ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, যারা ঈমান এনেছ, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর নিকটে তওবা করো। নাসুহা, বিশুদ্ধ তওবা, বিশুদ্ধ ক্ষমা তোমরা আল্লাহর কাছে করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, সম্ভবত তোমরা যদি বিশুদ্ধ তওবা করো, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাদের ত্রুটিকে, পাপকে ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ুদখিলকুম জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতে দাখিল করানো হবে, যার পাদদেশ দিয়ে থাকবে অসংখ্য অজস্র প্রবাহিত নদী, নালা, ঝর্ণা ধারা। সেখানে তোমাদেরকে প্রবেশ করানো হবে, তোমাদেরকে থাকতে দেওয়া হবে। নদী নালা হতে, ঝর্ণা হতে যা তোমরা উপভোগ করবে সেগুলিকে দেখে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেমন আমরা বিভিন্ন পার্কে গিয়ে আমরা দেখি সেখানে ফোয়ারা থাকে, পানির ফোয়ারা। ওইগুলি যেমন যারা পর্যটক তারা যেমন দেখে উপভোগ করে, তারা ফিল করে, আনন্দ উপভোগ করে, ফিল করে, ঠিক একইভাবে জান্নাতে থাকবে, যা জান্নাতীরা তা দেখে উপভোগ করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইউখজি আল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, নবীগণের সহিত যারা ঈমান এনেছে তাদের প্রতি আল্লাহ সেদিন অবিচার করবেন না, তাদের প্রতি জুলুম করবেন না, তাদেরকে অসম্মানিত করবেন না, তাদেরকে অসম্মানিত করা সেদিন হবে না, বরঞ্চ তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ হতে সম্মান প্রদান করা হবে। কেমন ভাবে? নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের অগ্রভাগে, তাদের ডান সাইডে সেদিন নূর জ্বলতে থাকবে, জ্যোতি জ্বলতে থাকবে। তারা সেদিন সেগুলি তাদের আগে আগে তাদের ডান সাইডে যেতে থাকবে, গমন করতে থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাস্তা দেখতে গেলে, পথ দেখতে গেলে, ধরুন ঘুরঘুটে অন্ধকার পথ দেখতে গেলে আমাদের কিসের প্রয়োজন রয়েছে? কিসের প্রয়োজন আছে? আমাদের টর্চ লাইটের প্রয়োজন আছে। টর্চ লাইট না থাকলে আমরা রাস্তা দেখতে পারবো না, বা দেখা কোনো মতে আমাদের পক্ষে সম্ভব হবে না। যেহেতু টর্চ লাইট মানুষ কেন ব্যবহার করে? অন্ধকার হতে রক্ষা পাওয়ার জন্য, সাপ বিচ্ছু হতে রক্ষা পাওয়ার জন্য মানুষ টর্চ লাইট ব্যবহার করে। সম্মানিত দিনী ভাই বোনেরা, সেদিন মুমিনদের, নবী ওয়ালিদের সেদিন নূর জ্বলতে থাকবে, যা তাদেরকে গাইড হিসাবে সেদিন তাদেরকে পথ চালানো হবে, পথ প্রদর্শন করানো হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা মুশরিক, কাফের, জালেম হবে, মুনাফিক হবে, তাদের সেদিন টর্চ থাকবে না, আলো থাকবে না, যা অন্ধকার, জাহান্নাম ঘুটঘুটে অন্ধকার, সেদিন তাদের আলো থাকবে না, যার দরুন তারা রাস্তা দেখতে পারবে না। তাদের নরকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। জাহান্নাম যে অতীব জঘন্য নিকৃষ্ট জায়গা, সেখানে তাদের ঠিকানা হবে, সেটাই হবে তাদের আসল আবাসস্থল, সেটাই হবে তাদের বাসস্থান। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন মুমিন ব্যক্তিরা আল্লাহকে বলবেন, ফায়াকুলুনা, তারা আল্লাহকে বলবেন, রব্বানা আতমিম লানা নূরানা, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রভু,
তুমি আমাদের নূর দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করো, আমাদের মধ্য হতে আমাদেরকে নূর প্রদান করো। ওয়াগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো। সেদিন মুমিন ব্যক্তিরা বলতে থাকবে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ওগো আল্লাহ তুমি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান, সর্ববিষয়ে তুমি ক্ষমতাবান। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? অত্র আয়াত থেকে মানুষ যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, তখন বিশুদ্ধভাবে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ওই বনী ইসরাইলের কিবতী বংশের একজন ব্যক্তিকে সে মেরে ফেললো, কিবতী বংশের এক ব্যক্তিকে এক থাপ্পড় মেরে, এক চর মেরে সে মেরে ফেললো। যখন সে মারা গেল, যখন সেই লোকটা শেষ হয়ে গেল, মরে গেল, তখন একটা নিয়ম ছিল, মিশরের রীতিনীতি অনুযায়ী তাকে সাজা গ্রহণ করতে হবে, তাকে জেল খাটতে হবে। তখন মূসা নিজেকে রক্ষা করার জন্য মিশর পরিত্যাগ করে মাদাইন শহরের উদ্দেশ্য নিয়ে রওনা হলো। মাদাইন শহরে যে নবী বসবাস করতেন তার নাম ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন পথিমধ্যে, নাফসি ফাগফিরলি, ওগো আমার রব আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমার নাফসের উপরে, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বললেন, গাফারাল্লাহু, আমি তোকে ক্ষমা করে দিলাম। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু দাতা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা কসস 16 নম্বর আয়াত। ক্ষমা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ক্ষমা চাইলেন দেখুন। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এমন ভাবে ক্ষমা চাইলেন যা তিনি আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহ আমি আগামী দিনে আর এইরকম ভুল করব না। তখন আল্লাহ বলেন, গাফারলাহু, যা আমি তোকে ক্ষমা করে দিলাম। এর নাম আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, আর কি করো? ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমাদের যেখানে ইচ্ছা জাগবে সেখানে তোমরা পরিভ্রমণ করো, ঘুরে বেড়াও, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করো, যেখানে ইচ্ছা চাইবে সেখানে ঘুরো, কোনো যায় আসে না। তবে একটা কথা, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার নিকটবর্তী হইও না, সন্নিকটে যেও না, গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেম হয়ে যাবে। এ কথা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র আয়াতে কথা বললেন আদমকে, হাওয়াকে, সূরা বাকারা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এবার কি করলো? আদম হাওয়া জান্নাতের ভিতরে তারা বসবাস করতে লাগলো, থাকতে লাগলো। শয়তান কোনো প্রকারে তাদের কাছে গিয়ে বলছে, জানো আদম হাওয়া এই গাছের ফল কেন খাওনি? তো বলছে কেন? তখন বলল, দেখো এই গাছের ফল খেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত থেকে নামাতে পারবে না, বহিষ্কৃত করতে পারবে না। আল্লাহ যে তোমাদেরকে মানা করেছে তার মানে তোমাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে দেওয়া হবে না। ও ভাই বলল যে না না না, আল্লাহ নিষেধ করেছে গাছের ফল খাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, এদিকে বেশ কিছুদিন থাকে, বেশ কিছুদিন যেতেই না যেতে হাওয়া পিছনে পড়ে গেল আদমের। আদম গাছের ফল খেতে হবে, খাচ্ছ না কেন? ওই যে বলে গেল আমাদেরকে ওই মানুষটা, ওই লোকটা যে ফল খাওয়ার জন্যে, তা না হলে আমাদেরকে চিরস্থায়ীভাবে এই জান্নাতের নাজ নিয়ামতগুলি আমাদেরকে উপভোগ করতে দেওয়া হবে না, খেতে দেওয়া হবে না। তখন আদম বলছে, না আল্লাহ নিষেধ করেছে, খাওয়া যাবে না। এই যে মহিলাদের
বুদ্ধি খুব নগণ্য হয়, এই জন্য মহিলাদেরকে সাহারা নিতে হয়, সহযোগিতা তাদের স্বামীদের কাছ থেকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহিলারা সব সময় স্বামীদের সাপোর্ট নেয়, এই জন্য আল্লাহ তাদেরকে এই রকম ভাবে তাদেরকে তৈরি করেছেন। তারা নিজেরা চলতে পারে না, যা একজনের সাহায্যে তারা চলাচল করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি করলেন, ওই জায়গাতে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না খাওয়া যাবে না, তখন বললেন না খেতে হবে, তখন বললেন ঠিক আছে চলো খেয়ে দেখি তার স্বাদ অস্বাদ কেমন সেটা লাগে দেখি। এক পর্যায়ে তারা খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে তখন তাদের বেগ হয়ে গেল, প্রস্রাব পায়খানার বেগ শুরু হয়ে গেল। কোথায় প্রস্রাব করবে পায়খানা করবে? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বললেন যাও, বাযুকুম লিবাযিন আদুবুন, একে অপরের তোরা দুশমন হয়ে যা, এক অপরে তোরা শত্রু হয়ে যা। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে বাহির করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করলেন, কোথায়? শ্রীলঙ্কায় ফেলে দিলেন। ওখানে আর একটা কথা ছিল, যখন তারা খেলো তাদের পোশাক আশাক যা জান্নাতি ছিল তা খুলে পড়ে গেল, তারা বিবস্ত্র হয়ে গেল। গাছের ছাল বাকুল দিয়ে যেমন ঢাকার তেমন তারা তাদের শরীরকে ঢেকে নিল, প্রস্রাব পায়খানা শুরু হলো। তখন আল্লাহ বললেন যা দুনিয়াতে নেমে চলে যা। আদমকে নামানো হলো শ্রীলঙ্কাতে, মা হাওয়াকে নামানো হলো জিদ্দায়। উভয়ের রাস্তা অনেক দূরত্ব ছিল, যা তারা ঘুরপাকি খেতে 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 এক পর্যায়ে তারা ওই যে সৌদি আরবের যেটা আপনার আরাফার ময়দান, আরাফার পাদদেশে এসে উভয়ে সেখানে তারা দেখা হলো, তাদের সাক্ষাৎ ঘটলো। এই জন্য জায়গাটাকে বলা হয় আরাফার ময়দান, পরিচিত, একজন আর একজনকে জানা চিনা বোঝা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, উভয় আল্লাহকে বলল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমার রব, আমাদের স্রষ্টা, আমরা আমাদের নাফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি তুমি যদি দয়া না করো, আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, তাদের তালিকাভুক্ত হয়ে যাব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এটা হচ্ছে সূরা আরাফের 23 নম্বর আয়াত। অত্র আয়াত থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া এমনভাবে তওবা করেছিলেন, কান্না করেছিলেন, যা ভিজে ভিজে তাদের চোখ থেকে দরদর করে পানি পড়ে যা জায়গা ভিজে গিয়েছিল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাদের তওবা কবুল করেছিলেন, তবে আমাদেরকে সেই রকমভাবে তওবা করতে হবে, তা আল্লাহ সেই তওবা যদি আমরা করি সঠিকভাবে তা আল্লাহ কবুল করবেন। ওইরকম ভাবে আমাদেরকে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তওবাকে গ্রহণ করবেন, কবুল করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম তওবা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তানই তারা অপরাধী, আদম সন্তানরাই অপরাধী, তারা গুনার সঙ্গে জড়িত। এরপরে তিনি বললেন ওয়াখাইরু আল খাতাইনা তাওয়াবুন, আর প্রত্যেকটা অপরাধীদের মধ্যে হতে উত্তম অপরাধী তো সেই যে গুনাহ করার পরে আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রত্যেকটা আদম সন্তান তারা অপরাধী, আর অপরাধীদের মধ্যে হতে সেই ব্যক্তি তো অতি উত্তম যে অপরাধ করার পরে আবার সে ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা। সব থেকে উত্তম অত্র হাদিস হলো যে আবু দাউদ মিশকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বলছিলাম যে মানুষ যখনই ভুল করবে বুঝতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ পছন্দ করেন ওই অপরাধীকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নিল্লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান, আমি দিনে 70 কাছে তওবা করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি। অত্র হাদিস বুখারী মিশকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আগার মুজানি হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তুবু ইলাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও।
কেন? ফাইনে আতুব ইলাইহে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ফাইনে আতুব ইলাইহে ফিল ইয়াউমে মিআতা মাররাতিন, আমি দিনে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস মুসলিম মিশকাত, অত্র হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর নবী দিনে প্রতিদিন নিয়মিতভাবে 100 বার করে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। তাহলে তিনি যদি 100 বার করে ক্ষমা চান, যার আগেকার গোনা মা তাকাদ্দামা মিন জামবিক, যার আগে পরের গোনা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই নবী যদি এত ক্ষমা চান, তাহলে আমাদেরকে কত ক্ষমা চাইতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, শোনো হে আমার বান্দারা, আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা, তোমরা রাত দিন তোমরা গুনাহ করছো, গুনাহ করে বসো, রাত দিন তোমরা গুনাহ করছো, গুনাহ করে যুনুবা জামিয়া, আর আমি তোমাদের প্রত্যেক গুনাহকে আমি ক্ষমা করে দিই, তোমাদের সকল গুনাহকে আমি ক্ষমা করে দিই। তিনি বলছেন কি, আমি তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, যা আমি তোমাদেরকে ক্ষমা করব। অত্র হাদিস মুসলিম মিশকাত। অত্র হাদিস থেকে বুঝতে পারা যায় যে আমরা যখন পাপ করি, পাপ কাজ করার পরে যদি ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। অত্র হাদিসের উপরে আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে মানার বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা